হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দুপুরে দেখি যে খুব বৃষ্টি পড়তেছে, তো বললাম তোমাদের সাথে আমাদের বাইরের পরিবেশটা শেয়ার করি। আর এদিকে আমি দুপুরের জন্য ভাত আর ডালটা সুন্দরভাবে বসিয়ে দিলাম। আর এখানে রুই মাছ ছিল, তো এটা খুব বরফে আটকা ছিল। সো আমি এখন সেটা বরফে ছোটাইতেছি পানি দিয়ে। আপনারা কিন্তু এভাবে সবসময় করতে পারেন। যখন বেশি বরফ থাকবে তখন কলের পানির স্রোতটা বেশি বাড়িয়ে দিলে হয়তো অনেক সময় ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এভাবে করে যখন আমার তাড়াহুড়া শর্টকাটভাবে আমি রান্না করব, তো আমার এভাবে আজকে লেট হয়ে গেছে। তো এই তো আমি ডালটা সুন্দরভাবে বাগার দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম, ওগুলি পরিমাণ মতো লবণ দিয়ে আজকে বাসায় আমার বাজার ছিল না, ঘরে যেগুলি ছিল আমি সেগুলি দিয়ে রান্না করতেছি। সো এই তো এখানে আলু ভাজি করতেছি। আলু ছিল, আর আলু এমন একটা তরকারি, এটা সব কিছুর সাথেই যায়। আর আলু থাকলে নো প্রবলেম, আলু ভর্তা ভাজি সবই খাওয়া যায়। তো আজকে আমি ভাজি বানাচ্ছি। আর এখানে ডালটাও আমি সুন্দর করে রান্না করে এখন এই তো একটা বাটিতে পরিবেশন করে ফেললাম। আমি নিয়ে টেবিলে রেখে দিলাম। আর এদিক দিয়ে সুন্দরভাবে ভাজিটা নাড়াচাড়া করে হালকাভাবে ভাঙা দিচ্ছি, কারণ এই ভাজিটা আমার জিহান জিসানের খুবই পছন্দ। সো এই তো হালকা একটু পোড়া পোড়া কিন্তু হয়েছে। এই ভাজিটা আমার ছেলেগুলো খুবই পছন্দ করে। দেন আমি এগুলির ভিতরে এখন রুই মাছ কাটা ছিল, ওগুলি আমি সুন্দরভাবে ভাজতে দিলাম। তো এই তো ভাজতেছি গরম তেলের ভিতরে। সো ভাজার পরে এই তো এখন উল্টিয়ে নিতেছি। উল্টিয়ে নেওয়ার পরে এই তো আমার ভাজাটা দেখতেছি যে কমপ্লিট হচ্ছে কিনা। দেন দেখলাম যে ভাজাটা এই তো মোটামুটি হইতেছে। তো আমি আরেকটা চুলা তাড়াতাড়ি করার জন্য, কারণ আমার বাচ্চাদের খাবারে লেট হয়ে যাবে, তো আমি আরেকটা কড়াইতে সুন্দরভাবে পেঁয়াজটা সুন্দরভাবে দিয়ে ওখানে লবণ দিয়ে বাটা মশলা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এদিকে আমি মাছগুলি উল্টিয়ে নিতেছি, তাহলে আমার তরকারি রান্নাটা খুব শর্টকাটলি হয়ে যাবে। তারপর আমার রান্নাগুলি করার পর আমার বাচ্চাদের খেতে দিতে হবে, কারণ আমার টেনশন হইতেছিল যে ওদের টাইম টু টাইম আমি খেতে দিতে পারবো কিনা। তো আজকে এই জন্যই আমি তাড়াতাড়ি করে মাছগুলি খুব সুন্দরভাবে ভাজতেছি। দেন ভাজা শেষ হওয়ার পরে আমি আজকে এই ফ্রাই প্যানেই আমি রান্না করে ফেলবো। তো ওই কড়াইয়ের তো মশলাটা আমি আপনাদের আগেই বললাম যে আমি পেঁয়াজটা খুব সুন্দরভাবে এখানে ভাজা করে নিয়েছি। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে সো ভাজা মাছগুলি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যেই কড়াইতে আমি তরকারিটা কষিয়ে নিয়েছিলাম, ওইটা যেহেতু তেল ছিল, সো ওই তেলটা সহ আমি কিছু পানি দিয়ে দিলাম। এখন আমি মাছটা সিদ্ধ করতে দিলাম, কারণ তরকারিটা সিদ্ধ ভিতর থেকে হয়ে আসবে এবং মশলাটা মাছের ভিতরে যাবে, না হলে কিন্তু মাছের স্বাদ আসবে না। আর আমার এই টকবক আওয়াজটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে ভালো লাগে কিনা প্লিজ কমেন্টে জানাবেন। তো এই তো মাছ ফুটতেছে। সো আমি এদিকে আমার বাবু আছে ছোটো, ওদেরকে অনেক কাজগুলি করাইতে হয়, তো সবভাবে পারি না, এক হাতেই তো সব করতে হয়। তো আমার বাচ্চা দুইটা স্কুল থেকে এসেই রুটি খাই, ওরা ঘুমাই গেছিলো। তো আমি চিন্তা করলাম ঘুমে থাকতে থাকতে ওদের খাবার রেডি করে ফেলি। তো আজকে আলু ভাজি, ডাল আর রুই মাছ রান্না করলাম। তো রুই মাছ রান্না করার পর এখন মাছগুলো আমি সুন্দরভাবে একটা বাটিতে বেড়ে নেব। এই তো বেড়ে নেওয়ার পরে দেখেন আমার রান্না দুপুরের মোটামুটি কমপ্লিট। ভাত তো আমি আগে রান্না করে ফেলছি। সো এখন আমি তাদের খেতে দিব। এই তো আমার টেবিলের সব রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো আমি একটু ফিল্টার দিয়ে দেখলাম, দেন আমার তরকারিটা কেমন হয়েছে। না মাশাআল্লাহ খুবই সুন্দর। আর আমার রান্না আমার কাছে যেমন ভালো লাগে, আমার বাচ্চারাও আমার রান্না খেতে খুব পছন্দ করে। তো আমি প্রথমে আমার ছোট বেবিটার জন্য নিলাম, আমার লক্ষ্মী সোনা, আমার জারিফ সোনা, তাকে আমি এখন ভাত খাওয়াবো। দেখেন সে
মোবাইল দেখতেছে আর ভাত খাচ্ছে। আমার কাছে খুবই আনন্দ লাগে আমার বাবুটাকে যখন আমি খাওয়াই। বাবুটাকে বলছি, বাবু তুমি একটু রাগ দেখাও তো। তো সে আমাকে একটু রাগও দেখাই দিল। সো এখন আমি তো আপনাদের সাথে যে এখন কথা বলতেছি, এই সময় বাবু একটু আমাকে রাগ দেখাই দিলে এই কথা শুনে। দেন আমার আরও 2টা বাচ্চাকেও আমি খাবার খাইয়ে দিতেছি, কারণ আমার বাচ্চাদের আমি নিজ হাতে না খাইয়ে দিলে ওরা কখনই ভাত খায় না, আর অল্প একটু খায়, যেটা আমার বাচ্চাদের শারীরিকভাবে ওরা দুর্বল হয়ে যায়। দেন ওদের খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পরে বিকালটা আমি চিন্তা করলাম যে আজকে বৃষ্টিতে এভাবেই কয়েকদিন যাবৎ যাচ্ছে, তো আমি একটু বাদাম ভাজি। তো বাদামগুলি সুন্দরভাবে ভেজে নিলাম। নেওয়ার পরে তো আমার বাচ্চাদের রাতের খাবার করলাম তোমাদের সাথে। যে মাছগুলি ছিল, বাচ্চারা মাছ খাবে না, বলল যে আজকে আম্মু ডিম ভাজা দিয়ে ডাল খাবো। এটা আমার বাচ্চাদের খুবই পছন্দ। ডিম ভর্তা, ডিম ভাজি, ডাল, আলু ভর্তা, এটা আমারও খুব ভালো লাগে। বেশিরভাগ বাঙালিদের এটা খুবই পছন্দ। সো এখন আমি খুব সুন্দরভাবে আমার ডিমটা ভেজে নিলাম, বেশি করে পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে। সো এখন এই তো আমি আমার বাবুদের নিয়ে ভাত নিয়ে নিলাম। এখন আমি আমার 3টা বাচ্চাকে একসাথে খাইয়ে দিব। সো এখন এই তো আমার বড় বাচ্চাটা বসছে, দেখেন ওকে খাইয়ে দিচ্ছি। খাইয়ে দেওয়ার পরে এই তো আমার মেজো বাচ্চাটা আবার ছোটো বাবুর প্যাম্পাস খুঁজতেছে, কারণ রাতের জন্য আর আমি রেডি করতেছি। সো আমি বলতেছি একবার ওকে প্যাম্পাস পরিয়ে দাও, প্যান্ট পরার দরকার নেই। পরে মেজোটা আবার আসলো, দেন ওকেও আমি খাইয়ে দিতেছি। আর এই তো আমার ছোটো প্যাম্পাস বেবিটাকে আমি খাইয়ে দিচ্ছি, সে খাচ্ছে আর মোবাইল দেখতেছে। মোবাইল না দিলে খেতেই চায় না। আর এই তো আজকে 3জনকে একসাথে খাইয়ে দিচ্ছে। একসাথে খাইয়ে দিলে মানে একটা হিংসিত কিন্তু বাচ্চারা খায়, রেশারেশি থাকে। আর বাচ্চাদের এভাবেই খাওয়ানো ভালো। তো আমি 3টাকে একসাথে নিয়ে আজকে বসিয়ে খাইয়ে ফেললাম। আমারও সময়টা বেঁচে গেল। আর আমার বাচ্চা দেখেন কি সুন্দরভাবে সে মোবাইল দেখতেছে। এই তো আজকে পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেন আল্লাহ হাফেজ। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মি, প্লিজ প্লিজ প্লিজ।